নমস্কার বন্ধুরা, মানসী দাস রয় চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। আর আজকের কিন্তু আমরা যাব ভূত কাছারি বা ভূত কাছারির মন্দিরে পুজো যেহেতু দিতে পারবো না, আমার একটু সমস্যা আছে আমাদের, সেহেতু দিতে পারবো না। কিন্তু সমস্যা বলতে অ্যাকচুয়ালি বাবা মারা গেছে 1 বছর এখনও হয়নি, সেই জন্যই দিতে পারবো না, এটাই সমস্যা। আর আমরা যাচ্ছি নদীপথে, কারণ সবসময় আমরা উপরে গাড়ি পথে যাই, নদীপথে যেতে বেশ ভালো লাগে, কেননা যেহেতু আমাদের বাড়িটা একদম নদীর কাছাকাছি, মানে নদীর ধারেতেই। আর আমাদের সুন্দরবন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দরবনের জঙ্গল, মানে প্রপার সুন্দরবন নয় এটা যে আপনি এখান থেকেই বাঘ দেখতে পাবেন, হরিণ দেখতে পাবেন, এরকমটা না। এটা সাইড, এগুলো একদম সাইড, সুন্দরবনের ধারে এক একটা দ্বীপ, অনেকগুলো দ্বীপ নিয়ে তো সুন্দরবন। আমরা একদম মানে প্রপার জঙ্গলের একদম কাছেই, কিন্তু আমরা প্রপার সুন্দরবন জঙ্গলে নই, কিন্তু কাছেই। এই নদী দিয়েই যাওয়া যায়, কিন্তু আমরা সেই দিকে যাব না, আমরা যাবো তো যেহেতু মন্দিরে, তাই নদীর পাশ থেকে ঘুরে বাড়িয়ে যাবো আমরা। আর সত্যি কথা বলতে কি, মন্দিরে পুজো দিতে না পারলেও যেন বাবার দর্শন দূর থেকেও যদি করি, তাতেও যেন অনেকটা শান্তি, এটা একটা ভালোবাসা, ভক্তি বলতে পারেন। সেই জন্যই আমার খুব ইচ্ছা অন্তত তার দর্শনটা করে আসি, কারণ আমি মন্দিরটায় বছরে 4 থেকে 5 বার আসি, আমার ভালো লাগে এখানটায়। সেই জন্যই আজকের বাবা ভূত কাছারি বা বড় কাছারির মন্দিরে যাওয়া, ভগবানের দর্শনটা করা। সেই জন্য আমরা একটা খিয়াতে উঠলাম, আর চারিদিকেই জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান থেকেই দেখতে পাচ্ছেন নদীটা। আর এই নদী বিয়ে বিয়ে আমরা কিন্তু প্রায় মানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সময়টা অনেক, ভিডিওটা যেহেতু আমি অল্প অল্প করে কেটে কেটে করেছি, তাই কেননা নদীতে আসতে আমাদের পাক্কা প্রায় 40 মিনিট মতো লেগেছে এই নদীপথেই আসতে। তা আমি সেটা 40 মিনিট তো আপনাদের ভিডিও করতে পারবো না, সেই জন্য আমি কেটে কেটে শর্টে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের দেখালাম। তবে সেই জঙ্গলের চারিদিকটা আপনাদের দেখাচ্ছি যে আপনাদের কীরকম লাগবে, সেটার জন্যই আশা করছি ভালো লাগবে। আর আমাদের এই সুন্দরবন জঙ্গলে নদীর ধারেই কিন্তু মানুষের বসতি, দেখতেই পাচ্ছেন চারিদিকে নদীর পাড়েও ঘর বাড়ি আর জঙ্গল চারিদিকে। আর এখানেই এই নদীর জলে আমরা শুধু বলবো না, ভুল বলা হবে, সাধারণ মানুষ কিন্তু এই মাছ কাঁকড়া ধরেই তাদের জীবনযাপন অতিবাহিত করে, ঠিক আছে। এই নদীর উপরে তাদের অনেক জীবন জীবিকা নির্ভর করে, শুধু একটা দুটো বাড়ি নাও, হাজার হাজার বাড়ি, লাখ লাখ বাড়ি কিন্তু নদীর উপরে নির্ভর করেই তাদের জীবন জীবিকা নির্ভর করে সুন্দরবন লাগোয়ার মানুষজন। এবং এখানকার মানুষজনও বাইরে বিদেশে কাজ করার জন্য বাইরে চলে যায়। সত্যতা বলতে কি, মানুষের খাটনি বিশেষভাগ আয়লা, বুলবুল, ফণি, অনেক ঝড়ের মধ্য দিয়ে কিন্তু এই সুন্দরবনের মানুষজন কিন্তু অতিবাহিত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নদীবাঁধ ভেঙে তারা কিন্তু নদীবাঁধে ভেঙে যাওয়ার পরেও খেতে না পাওয়া অবস্থায়ও কিন্তু তারা সুন্দরবন ছেড়ে যায়নি। 2 পয়সার জন্য যেহেতু ধান চাষ বন্ধ হয়ে যাচ্ছে, নদীবাঁধ ভাঙলে বাইরে চলে যাচ্ছে কাজের তাগিদে, 2 ইনকামের পয়সায় যাতে পায়। যাই হোক, আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন নৌকাটা ধরেছে একটা নদীর পাড়ে, আমরা সেইখান থেকে উঠে যাব। আর তবে নদীর পাড়টা এতটাই উঁচু যে আমরা উঠতে পারছি না, প্রত্যেককে হাত ধরে ধরে তুলছি। যাই হোক, তা সবাই আমরা উঠছি, এখান থেকে আমরা যাব। বেশিক্ষণটা একটু হাঁটতে হবে, বেশিক্ষণ না ঠিক বলবো না, এখান থেকে আবার 10 মিনিট আমাদের হেঁটে যেতে হবে, আর তবেই মন্দির পাবো। তা যাই হোক, খুব তাড়াতাড়ি বেশিক্ষণ সময় লাগবে না, আমরা এখান থেকে হাঁটা শুরু করে দেবো, গিয়েই মন্দিরে ঢুকে যাব। কিন্তু অ্যাকচুয়ালি পুজো যেহেতু বলেছি প্রথমেই দেবো না, সেহেতু মন্দিরে দর্শন করব, কিছু কিছু ঠাকুরের দর্শন করেই চলে আসব। আর অলরেডি আমরা চলে এসেছি প্রায় মন্দিরের কাছেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাবা ভূত কাছারি বা বড় কাছারি প্রধান মন্দির। আর চারিদিকে লোক মানুষ তো আসেই, এখানে আবার অনেকেই গাড়ি নিয়ে এসছেন পুজো দেবের বলে, তা সবাই মানুষজন আছে। তবে এটা যেহেতু অফ সিজন, চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেখানে লোকে গা গোলানো যায় না। তবে আমরা যেহেতু এসছি অন্য টাইম, ওই জন্য কিন্তু দেখুন লোকটাও হালকা কম আছে এবং মন্দিরটা ভালো করে ঘোরা যায়। কেউ যদি পুজো দিতে চায় এই অফ সিজনে এসেও কিন্তু পুজো দিতে পারে, খুব সুন্দরভাবে পুজো দিতে পারে। আর এখানে যাত্রীদের থাকার জন্য বিশাল ব্যবস্থা, বিশাল ঘরের ব্যবস্থা করছে পরপর এখানকার মন্দির কর্তৃপক্ষ বা কমিটি, যাই বলেন না কেন। এবং প্রচুর টাকা ব্যয় করে বিশাল থাকার ব্যবস্থা এবং 2 তলা ঘর করেছে, এবং মানুষজন এসে যাতে রাতে থেকে অন্তত পুজো দিতে পারে সেরকম ব্যবস্থাও আছে। তবে এখানকার মন্দিরের পুরোহিত আপনি সম্ভবত সোমবার, মঙ্গলবার, বুধবার কি শুক্রবার পাওয়া যায়, সপ্তাহে 3 দিন কি 4 দিন এরকম মন্দিরে পুরোহিতকে পাওয়া যায়। তবে আমরা সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়েছি, বৃহস্পতিবারও থাকেন কি আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, মোটামুটি পুজো দেওয়া যায় মন্দিরে। পুরোহিত এখন মনে হয় সম্ভবত সব দিনই থাকে পুরোহিত, আমি যে কবার এসে সে কবার দেখেছি পুরোহিতকে থাকতে।
তো যাই হোক, বাবার মন্দিরে প্রচুর লোকের সমাগম হয় এই মন্দিরে, ভাবা যায় না। আর এটা কিন্তু বাসন্তী ব্লক, সুন্দরবন বাসন্তী ব্লকে এই বাবা ভূত কাছারি বা বড় কাছারি মন্দিরের অবস্থান, একদম নদীর গায়ে। এবং একদম নদীর গায়ে এখানে যখন চৈত্র মাসের মেলাটা হয় তখন কিন্তু প্রচুর লোকের সমাগম, সে মানে কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারবো না। আর মন্দিরের ঠিক পিছনে এটা বড় পুকুর, তার পুকুরের পরেই শ্মশান, যেখানে আবার কালী পুজো হয় শ্মশানের পাশেই। এবং এটা সিংহদুয়ার, মানে মন্দিরের মেন গেট। আর মন্দিরের সামনেই কিন্তু মহারাজ নন্দী এবং আর এক ভগবানের মূর্তি সামনেই আছে, তাদেরকে প্রণাম করেই আমরা ঢোকার চেষ্টা করি। যাই হোক, আজকে যেহেতু আমি মন্দিরে প্রবেশ করছি না, বাইরে থেকে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা মেন গেট, এর পাশেই আপনি গাড়ি পেয়ে যাবেন, এখান থেকে আপনি অন্য যে কোনো সাইডে আপনি যেতে পারেন। আর এটা হচ্ছে জলের জায়গা, এখানে জলের সমাগমটা যাতে মানে প্রচুর পরিমাণে হয়, তো যার জন্য জলটা অনেক পরিমাণে লাগে, তার জলের ট্যাঙ্কটা বিশাল বড়। আর এটা হচ্ছে কালী মন্দির, নতুন নির্মাণ হয়েছে। আর একটা পুরাতন কালী মন্দির, এইটা পুরাতন কালী মন্দির। এখন ওই নতুন কালী মন্দিরে এটা এখান থেকে ঠাকুর ওখানে স্থানান্তর হবে। আর ওই যে শ্মশান, ওইটা মাঝখানেরটা। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে এবং পাশে থাকবেন। ধন্যবাদ।